আমি স্পষ্ট বলে দিতে চাই, কোনো ধরনের অসহায় রোগী নিয়ে যে কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা একদম কোনো ধরনের, আমি আমার ভাইও যদি করে তাকে ছাড় দেব না। আমরা আসলে এখানে ওয়ার্ড বয়দের হাতে জিম্মি হয়ে গেছে। সে সঠিক কথাটা বলতে চেষ্টা করেছে। আমি তসলিমকে বলবো, এটা এখনকার সমস্যা নয়, এটা দীর্ঘদিনের সমস্যা। আজকে অ্যাম্বুলেন্সের এই যে যারা অ্যাম্বুলেন্স চালায় ড্রাইভার, এদের সাথে ওয়ার্ড বয়দের সম্পর্ক আছে। এবং যখন একটা রোগী মারা যায়, ওয়ার্ড বয় দেখবেন আপনার তৎপর হয়ে যাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সে তখন এদের অ্যাম্বুলেন্সের সাথে সম্পর্ক এবং তারা এগুলি করবে। সেও একটা বাক পাবে, সেও পাবে, এ পাবে, যার কারণে গিয়ে রেটটা বেড়ে যাচ্ছে। শুধু ওয়ার্ড বয়দের নিয়ে একদিন আমার মনে হয়, এবং এই থার্ড ক্লাস এমপ্লয়ির যারা দায়িত্বে আছে, ফোর্থ ক্লাস এমপ্লয়ি যারা আছে, তাদের সাথে একটা মিটিং করাটা খুব জরুরি বলে আমি মনে করছি। আমরা যদি ওই জায়গায় যদি রেকটিফিকেশন আনতে না পারি, আমরা যদি ওখানে সংস্কার করতে না পারি, তাহলে কিন্তু আলটিমেটলি ওই জায়গা থেকে রন্ধ্রে 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 এই দুর্নীতিটা চলে যাবে। কাজে আমি মনে করি ওই মিটিং এ যদি আপনারা মনে করেন আমাকে থাকতে হবে, আমি থাকবো। আমি স্পষ্ট বলতে চাই, কোন ধরনের অন্যায়, শোষণ এগুলি আমরা পছন্দ করব না। এটার বিরুদ্ধে যতটুক যেতে হয় ইনশাল্লাহ আমি যেতে প্রস্তুত আছি, কোনো ছাড় দেওয়া যাবে। এবং এখানে ফার্মেসির ব্যাপারে ফার্মেসির যারা মালিক আছে তাদের সাথে বসতে হবে, ইচ্ছা মতো রেট রাখে। এখানে একটা যে ফিক্সড একটা ডক্টররা যেটা রেট দিয়েছে সেটার বাইরে গিয়ে তারা উল্টা পাল্টা, এই বিশেষ করে মেইন গেটের সামনে যেগুলো আছে, পূর্ব গেট, মেইন গেট, এইগুলো কিন্তু একটা মানে তারা একটা স্বর্গরাজ্যে পরিণত করেছে দুর্নীতি। কাজে আমি মনে করি যে ম্যাজিস্ট্রেট যারা আছেন, আপনারা ডিসি অফিসার যারা, এবং আমি সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট, এগুলো চলতে থাকবে। কারণ এখন যে করোনার সময় দেখবেন আবার এই হ্যান্ড স্যানিটাইজারের দাম বাড়ায় দিবে, এই মাস্কের দাম বাড়ায় দিবে, তারপর এই যে গ্লাভসের দাম বাড়িয়ে দিবে। এইটা হচ্ছে এদের কাজ। এবং দেখবেন এখান থেকে মার্কেট শর্ট হয়ে যাবে, সব কোথায় জন্য চলে গেছে খুব দ্রুত। এবং যারা এইসব সিন্ডিকেট ব্যবসায়ী, আমরা চিনি এদেরকে। প্রয়োজনে আপনারা আসবেন, আমিও থাকবো। কত বড় শক্তিশালী আমি দেখতে চাই চট্টগ্রাম শহরের সিন্ডিকেট। কাজে আমি সতর্ক করে দিচ্ছি সবাই, কোনো দাম বাড়ানো যাবে না। আমরা এই হাসপাতাল রোগীরা যেন ফ্লোরে না থাকে, তারা যেন বাথরুমের সামনে যেন না থাকে, এরকম 14টা চিঠি আমরা লিখেছি মন্ত্রণালয়তে। যে লাস্ট যে সার্কিট হাউসে প্রধান উপদেষ্টা যে ভিজিটটা করেছে চট্টগ্রামে, ওখানেও আমাদের রোগী কল্যাণ সমিতির একজন পার্মানেন্ট মেম্বার উনি এটা উত্থাপন করেছেন। আমার কাছ থেকে কাগজপাতি এখানে নিয়ে স্যারকে, প্রধান উপদেষ্টা স্যারকে দিয়েছেন। এই জিনিসটা উনি দেখবেন, সিমসিস 2 করার একটা প্রস্তাবনা আমরা দিয়েছি। যেন ওটা হচ্ছে 1500 বেডের একটা হাসপাতাল, এক নম্বর। 2 নম্বর হচ্ছে নিউনেটাল আইসিইউ, যেটা এটা আমাদের হচ্ছে 125 বেডের, কিন্তু ওখানে আমার কিন্তু থাকার কথা 125টা রোগী, কিন্তু ওখানে আমার রোগী থাকে 200 থেকে 250। এখন আমি যদি 125টা রোগী ঢাকা মেডিকেল কলেজের মতো ভর্তি রাখি, বাকি রোগীগুলো তাহলে কোথায় যাবে? তারা তো রাস্তা রাস্তায়। এবং আমরা জানি যেগুলো প্রাইভেট হাসপাতাল আছে, এখানে আইসিইউ খুবই কস্টলি, অনেক রোগী কিন্তু এগুলো বিয়ার করতে পারে না। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হয়। এই যে এক্সট্রা চাপ, এটা কিন্তু অনেকে জানে। এটা একটা অ্যাম্বুলেন্স, এটা বিভিন্ন কর্নার থেকে আমরা অভিযোগ পাচ্ছি। কোন অ্যাম্বুলেন্সে কোন রোগী যাবে না যাবে, এটা অ্যাম্বুলেন্স সমিতি নির্ধারণ করার কে? তারা এটা করতে পারেন। রোগী যেখানে ইচ্ছা, রোগীর লোকজন যেখানে ইচ্ছা, যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে অ্যাম্বুলেন্স নিয়ে যাবে। এখানে অ্যাম্বুলেন্স মালিক, চালক মালিক সমিতি, তারা এটা নির্ধারণ করতে পারে না। এই অথরিটি তাদেরকে কেউ দেয় না। আগে বলা হয়েছে 500 বেডের জনবল দিয়ে এত বড় হাসপাতাল, 3500, ওখানে কিছু লোক আছে যারা আমাদের হাসপাতাল থেকে সরকারিভাবে কোনো বেতন পায় না।
ওই যে 50 টাকা 100 টাকা যারা নেই ওগুলো হচ্ছে ওই ভলান্টিয়ার যারা এখানে কাজ করে রোগীকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, এটা হচ্ছে ওই লোকগুলা। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।